ফুলমেলা ২০২৫ বোলপুরে অনুষ্ঠিত হয়ে গেল। গত ১৬ই জানুয়ারি ২০২৫ থেকে ১৯শে জানুয়ারি ২০২৫-এর মধ্যে ১৯ তারিখ অর্থাৎ গতকাল বিকেলে আমরা শীতের নরম আলো, শেষ বিকেলের আলো গায়ে মেখে বেরিয়ে পড়েছিলাম ফুলমেলার উদ্দেশ্যে। উদ্দেশ্য ছিল রং বেরঙের শীতের মরশুমি ফুল দেখা। ফুল গাছ ছাড়াও কিছু সবজি চারাও ছিল, কিছু এমনি গাছের চারাও ছিল, কিন্তু ফুলের সংখ্যাই বেশি। আপনারা সঙ্গে থাকুন, সবটাই দেখতে পাবেন। সমস্ত মেলাটি ঘুরে দেখে সত্যি মন ভরে গেল। আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার, কারণ একটুখানি দেখে আপনারা বুঝতে পারবেন না যে কতখানি সুন্দর এবং সুন্দর করে এবং যত্ন করে এই মেলার প্রত্যেকটি ফুলের গাছ যত্ন করে সাজানো হয়েছে। এটা শুরুর দিকের অংশ। বেশ কিছু ডালিয়ার গাছ রয়েছে এবং তারপরেই কিছু এমনি গাছ, চারা গাছ লাগানো আছে টবের মধ্যে। বিশ্বকবি লহ প্রণাম, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানানো হয়েছে। তার বিভিন্ন ছবির টাঙানো আছে বেড়ার গায়ে, শ্রদ্ধা জানানো হয়েছে কবিকে। ফুলমেলার ভিতরে যতই আমরা প্রবেশ করেছি ততই মুগ্ধ বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছি। ডালিয়া, চন্দ্রমল্লিকা, নানান ভ্যারাইটির এবং মধ্যে মধ্যে কিছু ক্যাকটাসও দেখা যাচ্ছে। ছোট্ট ছোট্ট টবে ক্যাকটাস সাজিয়ে আরও বেশি যেন সৌন্দর্য বর্ধন করা হয়েছে ফুলের টবগুলির মাঝে মাঝে। এত গাছের যত্ন নিয়ে ফুল ফুটিয়ে তাদেরকে সকলের চোখের সামনে এনে নয়নাভিরাম করে পরিবেশন করাও একটা খুব সুন্দর প্রয়াস। যারা করেছেন তাদের অজস্র ধন্যবাদ। ফুলমেলা বোলপুরে অনেক দিন ধরেই চলছে, কিন্তু এই প্রথম আমি সেখানে উপস্থিত থাকতে পারলাম। বোলপুর ডাকবাংলো ময়দানে আয়োজিত ফুলমেলার শেষ দিনের শেষ বিকেলের ছবি। আরও নানান মেলার ছবি নিয়ে আসব পরের ভিডিওগুলিতে। বছরের এই সময়টাতে নানান ধরনের মেলা বসে আমাদের বোলপুর শান্তিনিকেতনে। পৌষ মেলা তো পৌষ মাসে, আর এখন পরপর এই খাদি মেলা, বই মেলা, ফুল মেলা, তার সঙ্গে আছে হস্তশিল্প মেলা। নানান মেলার সমাহারে সেজে ওঠে আমাদের চারপাশ। আরও কিছু ভ্যারাইটির গোলাপ গাছ দেখার ইচ্ছা ছিল, কিন্তু যেটি দেখা যাচ্ছে সেটিও ভীষণ সুন্দর। বেশ কিছু নার্সারি দেখা পেলাম মেলাতে, যারা তাদের সংগ্রহের বিভিন্ন গাছপালা নিয়ে এসেছেন। অনেকেই এনেছেন তাদের সংগ্রহের টবের সম্ভার নিয়ে, যেমন সেরামিক্সের টব বা বিভিন্ন টেরাকোটার কাজের মতন টব। এখন আপনারা দেখছেন লঙ্কা গাছ। এই ধরনের এত বড় সাইজের লঙ্কা কখনো দেখেছেন? এত বড় ফলন আমি কিন্তু কখনো দেখিনি, এবং অবশ্যই আমার এরকম একটি চারা গাছ সংগ্রহ করবার ইচ্ছা রইল ভবিষ্যতে। এছাড়াও কিছু কিছু সবজির গাছ ছিল, যেমন বেগুন, বাঁধাকপি, ব্রকলি, ক্যাপসিকাম, লেবু ইত্যাদি। এগুলি রাখা হয়েছে ফুল গাছের সঙ্গেই। ফুলমেলা ২০২৫ বোলপুর ডাকবাংলো ময়দানে আয়োজিত শেষ দিনের বিকেলবেলার দৃশ্য দেখছি আমরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা। কত ধরনের, কত রঙের, ভীষণই ভালো লাগছিল দেখতে। স্নোবল, এছাড়াও আরও নানান কিছু, সব রকম নাম তো আমার জানা নেই। ফুলমেলার সমগ্র অংশটি ভীষণ নয়নাভিরাম। আপনারা দেখতে থাকুন। পরে একটি ভিডিওতে বনসাইয়ের কালেকশন দেখাবো। আরও একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাইব এই মেলাতেই আয়োজিত বনসাইয়ের সংগ্রহ। আপনারা হয়তো অনেকেই
বনসাই দেখতে ভালোবাসেন। আবার অনেকে হয়তো এটা ভেবে একটু খারাপও তাদের খারাপ লাগাও কাজ করতে পারে যে একটি বড় গাছ তাকে বাড়তে না দিয়ে কেন একটা ছোট আকৃতিতে তাকে ধরে রাখা হয়। সে যাই হোক, কিন্তু বনসাইয়ের কালেকশানও অসাধারণ আছে, সেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আপনারা দেখছেন ফুলের গাছ, রং বেরঙের ফুল। চন্দ্রমল্লিকার মতনই দেখতে, নানান ধরনের নানান রঙের ফুলের প্রাচুর্য। এত ফুল একসঙ্গে ফুটে ওঠা দেখতেও ভীষণ সুন্দর লাগে, চোখের আরাম, সেই সঙ্গে মনেরও আরাম। সত্যি কথা বলতে কি, আমরা প্রত্যেকেই ব্যস্ত জীবনের ফাঁকে যখন দিনের শেষে ক্লান্ত মন এবং মানসিকতা নিয়ে ব্যস্ত হয়ে উঠি, তখন নিজেদেরও কিছু পরিচর্যার প্রয়োজন হয়। এবং আমার মনে হয়, এবং অবশ্যই আমি এটি শিখেছি গুরুজনদের কাছ থেকে, যে ফুল গাছ লাগালে বা ফুলের যত্ন করলে ফুলের দিকে তাকিয়েও মন ভালো করা যায়, এবং তারই প্রমাণ হাতে নাতে আজকে পেলাম। সত্যি মেলায় ঢোকার সময় একটা উৎসাহ নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু এত ফুলের মাঝখানে এতক্ষণ ধরে ঘোরাফেরা করে দু চোখ ভরে ফুলের সৌন্দর্য দেখে মনটা সত্যি জুড়িয়ে গেছে, মন ভরে গেছে আমার। যদি সময় থাকতো আপনাদেরকে অনুরোধ করতাম, আপনারাও সম্ভব হলে এই ফুল মেলায় যদি যেতেন তাহলে আপনাদেরও ভীষণই ভালো লাগতো। গতকালই শেষ দিন ছিল, এবং এই মেলার আরও একটি আকর্ষণ ছিল, প্রত্যেক দিন এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যাবেলায়। তার আয়োজনও আমরা দেখেছি গতকালকেও। বলছিলাম না, মেলায় ঢোকবার সময় উৎসাহ নিয়ে ঢুকেছিলাম, কিন্তু বেরোনোর সময় সারাটা মন জুড়ে তখন আমার খালি ফুল আর ফুলের গান গুনগুন করছে ভেতরে ভেতরে। ফুলে ফাল্গুনে গান বনে অলি গুনগুন, বনে বনে আবার এলো ফিরে বসন্ত বাহার, এরকম একটি গানের কথা বারবার ফিরে ফিরে আসছে মনের ভিতরে। কারণ এই ফুলের মেলায় ঘুরতে ঘুরতে প্রত্যেকেরই মন ভালো হয়ে যাবে, এটা আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনাদের যার যতই মন খারাপ থাকুক না কেন, কিন্তু একবার যদি এই মেলায় আপনারা ঘুরে যান, এসে দেখবেন একেবারে আপনি পাল্টে গেছেন। এবং ভালো থাকার চাবিকাঠি কিন্তু এগুলোই, যত বেশি আপনি প্রকৃতির কাছাকাছি থাকবেন, যত বেশি আপনি প্রকৃতির মাঝে ঢুকবেন এবং প্রকৃতির মাঝে থাকবেন, তত বেশি আপনি ভালো থাকবেন। যত আর্টিফিশিয়াল ভালো লাগার ব্যবস্থা, যত আর্টিফিশিয়াল বা নকলভাবে নিজেদেরকে খুশি রাখার চেষ্টা, সব কিছু থেকে বেরিয়ে এসে প্রকৃতির কাছে যত নিজেকে মেলে ধরা যায়, যত তার কাছাকাছি আসা যায়, তত বেশি নিজের মন আরও ভালো হয়ে ওঠে। শীতকালের মজাই তো এটাই, বিভিন্ন ধরনের মেলা আমাদেরকে নানান দিকে ভরিয়ে রাখে। ফুল মেলা, বই মেলা, হস্তশিল্প মেলা, এমনকি খাদি মেলা, বয়ন শিল্পের এক সুন্দর দিক, বস্ত্র বয়ন শিল্পের খাদি মেলা। সেই মেলার ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চলেছি দু একদিনের মধ্যেই। আপাতত আপনারা দেখছেন রং বেরঙের ফুল, দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাবে, মন ভরে যাবে।
শীতকাল এমনিতেই মরশুমি ফুলের জন্যে বিখ্যাত। যত মরশুমি ফুল, যত ফল, সবজি, এসবের জন্য শীত ভীষণই রংবাহারি। সেখানে এত ফুল যদি একসঙ্গে দেখা যায়, এত বৈচিত্র্যের, রঙের এত বৈচিত্র্য, রূপের এত বৈচিত্র্য, সেখানে অনায়াসেই আপনার মন এক অনির্বচনীয় সৌন্দর্যে ভরে উঠবে। আমাদের প্রকৃতির কাছে চ্যানেলে আপনারা রয়েছেন। প্রকৃতির কাছে চ্যানেলে আমরা এখন পরিবেশন করছি বোলপুর ফুলমেলা 2025-এর অংশবিশেষ। এই যে এটা হচ্ছে বোলপুর ফুলমেলা 2025-এর মঞ্চ। এখানেই সম্ভবত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হয়, কারণ এত চেয়ার পাতা আছে, স্টেজ তৈরি করা আছে। আপনারা এক ঝলক হয়তো দেখলেন বনসাইয়ের অংশটিও। বনসাইগুলিকে ভালো করে আপনাদেরকে আরেকটি আলাদা ভিডিওতে দেখাবো, অপেক্ষায় থাকবেন দয়া করে। এখন আপনারা দেখছেন রং বেরঙের ফুল। বোলপুর ফুলমেলা 2025-এর শেষ দিনের, শেষ বিকেলের রোদের আলো গায়ে মেখে গোধূলির শেষ আলোতে এই সুন্দর ফুলের সমারোহ দেখতে দেখতে মনে হচ্ছে না চোখ ডুবে যাচ্ছে সৌন্দর্যে, এক অপূর্ব সৌন্দর্যে। এটা ফুল না পাতা বোঝা মুশকিল, কিন্তু কি অপূর্ব ফুলের মতন ছড়িয়ে রয়েছে। পাতারই অংশ কিন্তু ফুলের মতন। আজকের ভিডিওটি এখন আমি শেষ করব। এরপরে আসবো আরও নতুন ভিডিও নিয়ে। অনেকেই ছবি তুলতে ব্যস্ত, নিজেদের এবং ফুলেদের। আজ ভিডিও শেষ করব। সঙ্গে থাকুন প্রকৃতির কাছে চ্যানেলের। সকলে ভালো থাকুন।